আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করতেন, আমার নবী প্রচার করে দিতেন। যে আয়াত আমার নবীর উপরে নাজিল করা হতো, আল্লাহ নবী প্রচার করে দিতেন। হঠাৎ করে আমার নবীর উপরে ওহী নাজিল হচ্ছে না, জিবরিল আমিন আসছে না, আমার নবীর উপরে ওহী নাজিল হচ্ছে না। কাফের মুশরিকরা যত ধরনের ব্যঙ্গ বিদ্রুপ আছে সব তারা আমার নবীর শানে করে যাচ্ছে। আল্লাহর নবীর আপন চাচি উম্মে জামিল বলেই ফেলল, মুহাম্মাদের উপরে এতদিন যেই জিনটা ভর করেছিল সেই জিনটা মুহাম্মাদকে ছেড়ে চলে গেছে। পড়েন না আউযু বিল্লাহ। জিবরিল আমিন যখন আসছে না, ওহী যখন আসছে না, আমার নবী পেরেশান হয়ে গেল। চিন্তা করলে কি ভুল করলাম, কি অন্যায় করলাম, কি অপরাধ করে ফেললাম, কি ভুল করে ফেললাম, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করছে না, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করছে না। কাফেররা বলতে থাকলো মুহাম্মাদের রব মুহাম্মাদকে ভুলে গেছে, মুহাম্মাদের রব মুহাম্মাদকে ছেড়ে চলে গেছে। বলেন তো মুহাম্মাদের রব তথা আল্লাহ কখনো আমার নবীকে ভুলতে পারে নাকি? কথা বলেন, আরো জোরে বলেন। তারা আমার নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করা শুরু করলো। বলতে লাগলো মুহাম্মাদের রব মুহাম্মাদকে ভুলে গেছে, মুহাম্মাদের রব মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে। এই ধরনের কটু মন্তব্য করা শুরু করলো। আল্লাহর নবী হতাশ হয়ে গেল, পেরেশান হয়ে গেল। এইভাবে করে কোনো বর্ণনা এসেছে 15 দিন আমার নবীর উপর ওহী নাজিল হয় নাই। আবার কেউ কেউ বলেছেন 30 দিন আমার নবীর উপরে জিবরিল আমিন আসে নাই, ওহী নাজিল হয় নাই। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন, কেন ওহী নাজিল হচ্ছে না, কি কারণে ওহী নাজিল হচ্ছে না? কারণ এই কোরআনের ভার আছে না নাই? কথা বলেন। এই কোরআনের ভার আছে আমার ভাইরা। এই কোরআন জানাতনে কোনো কোরআন নয়। এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় বিদীর্ণ হয়ে যেত। কথাটা কার? রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় বিদীর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। এই কোরআনের ভার আছে। আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই কোরআন এমন একটা কোরআন, এটা অতি ভারী বাণী। আল্লাহ নবীর উপরে যখন একটানা যখন কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ ভেবেছে আমার নবীর উপরে একটানা কোরআন নাজিল হলে আমার নবী অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য কোনো হাদিসে এসেছে আমার নবীকে কিছুদিনের জন্য রেস্ট করার জন্য, বিশ্রামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন কিংবা 30 দিন কিংবা 40 দিন অথবা 45 দিন আমার নবীর উপর ওহী নাজিল বন্ধ করেছেন। কে? আমার নবীকে রেস্ট করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। অথচ কাফের মুশরিকরা আমার নবীকে নিয়ে যত ধরনের বাজে কথা আছে সব তারা আমার নবীর শানে বলেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুহা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা দুহার কসম করলেন, পূর্বাহ্নের কসম করলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির কসম করলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম করেছেন। আসরের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আল্লাহ তাআলা তিনের কসম করেছেন। এইভাবে করে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় কসম করেছেন। আল্লাহও কসম করে, আমরাও কসম করি। বলেন তো আল্লাহর কসম আর আমাদের কসম কি এক? কথা বলেন। আল্লাহর কসম আর আমাদের কসম এক নয়। আমরা কসম করি যার নামে, তিনি কে? আরো জোরে বলেন। না, আপনাদের এলাকার মানুষ মাঝে মাঝে আল্লাহ ব্যতীত অন্য মানুষের নামেও কসম করে। কি বলেন? আছে আছে আছে। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফার।
ব্যতীত অন্য কোনো মানুষের নামে, গায়রুল্লাহর নামে কসম করা যাবে? আমাদের সমাজে দেখা যায় বাবার নামে কসম করে, মায়ের নামে কসম করে, পীর সাহেবের নামে কসম করে, আছে না নাই? সন্তানের নামেও কসম করে, এভাবে করে কাঠ ধরে বলি মরা কাঠের নামে কসম করলাম, আছে না নাই? না না, এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না। কসম করতে হবে কার নামে? সবাই বলেন, সবাই বলেন, আল্লাহর নামে কসম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, আমরাও কসম করি। আল্লাহ তাআলা এখানে দুহার কসম করলেন, কুরবানের কসম করলেন, এরপরে আল্লাহ কসম করলেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রির কসম করলেন যখন রাত্রি নিঝুম হয়, যখন রাত্রিটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, কসম করার পরে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করার পরে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বললেন ও নবী, আমি আপনাকে পরিত্যাগ করিনি, আপনার উপর অসন্তুষ্ট হইনি। সুবহানাল্লাহ পড়ে। এই মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই কথা বলার আগে আল্লাহ তাআলা দুইবার কসম করলেন। কয়বার কসম করলেন? কথা বলেন, কয়বার? আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন নবী, দিনের পর রাত যেমনি ভাবে, দিনের পর রাত যেমনি ভাবে আসে, দিনের বেলা কাজকর্ম করার পরে, দিনের বেলা যাবতীয় কাজকর্ম করার পরে যেমনি ভাবে রাতের বেলা বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, তেমনি ভাবে আপনাকেও রেস্ট করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য আমি সুযোগ দিয়েছি। ও নবী, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ভুলি নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন। তাহলে আমরা জানলাম এই কোরআন হচ্ছে ভারী বাণী। এই কোরআন আল্লাহর নবীর উপরে যখন নাজিল হতো, ওহীর মাধ্যমে যখন নাজিল হতো, কয়েকভাবে নাজিল হতো। আমার নবীর উপরে যখন ওহী নাজিল হতো, কখনো কখনো মৌমাছির গুঞ্জনের ন্যায় নাজিল হতো, আবার কখনো কখনো আমার নবীর উপরে যখন ওহী নাজিল হতো, আমার নবীর উপরে যখন ওহী নাজিল হতো, আমার নবী শীতের, মাঘ মাসের শীতের রাতে আমার নবী একেবারে ঘেমে ঘাড়মাক্ত হয়ে যেত, ঘেমে যেত। একবারে যখন কনকনে শীত, আমার নবীর উপরে যখন ওহী নাজিল হওয়া শুরু হলো, আল্লাহর নবী ঘেমে যেত। তাহলে ওহী নাজিলের একটা ভার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা কি কথা বুঝতেছেন? আমার কথা কি আপনারা বোঝা যায়? আপনাদের এদিকে আমি প্রথম আসছি, আলহামদুলিল্লাহ। তো আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা তো আমাকে বুঝতে হবে। আপনারা যদি আমার কথা ঠিকভাবে বুঝতে না পারেন, কেমন করে বুঝাতে হয় ওইভাবেই তো আমাকে বোঝানোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে আমরা জানলাম এই সূরা শানে নজুল জানলাম, এরপরে জানলাম এই কিতাব হচ্ছে ভারী বাণী, এই কিতাব হচ্ছে ভারী কিতাব। এই কিতাব নাজিল হওয়ার কয়েকটা উপায় আমরা জানলাম। এই কিতাব যখন নাজিল হয়, কখনো কখনো মৌমাছির গুঞ্জনের ন্যায় আমার নবীর উপরে নাজিল হতো, আবার কখনো কখনো এই কিতাব যখন নাজিল হতো, আমার নবী শীতের রাতে ঘেমে যেত। আমার ভাইরা, হাদিসে এসেছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উরুর উপরে আল্লাহর নবী মাথা দিয়ে শুয়ে আছেন, মাথা দিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে ওহী নাজিল হওয়া শুরু হলো, হঠাৎ করে ওহী নাজিল হওয়া শুরু হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হঠাৎ করে আল্লাহর নবীর মাথাটা এত বেশি ভারী হয়ে গেল, মনে হচ্ছে আমার পায়ের উপরে উহুদ পাহাড়ের সমপরিমাণ ওজন আমার পায়ের উপরে বসে আছে। আল্লাহু আকবার। তাহলে এই কিতাব হচ্ছে ভারী বাণী, কিতাব ভারী বাণী, ভারী কিতাব। আমার নবীর উপরে এই কিতাব নাজিল হচ্ছে। হঠাৎ করে আমার নবীর উপরে আল্লাহ তাআলা কি কারণে ওহী নাজিল বন্ধ করলেন, এটা আমরা জানলাম। আল্লাহ তাআলা তার নবীকে রেস্ট করার জন্য, তার নবীকে বিশ্রামের জন্য, মাঝে মাঝে আল্লাহর নবীকে রেস্ট করার জন্য মাঝে মাঝে ওহী নাজিল বন্ধ করেছেন। আর কাফের মুশরিকরা বলল, মুহাম্মাদের রব মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। বলেন তো, মুহাম্মাদের রব তথা আমার আল্লাহ মুহাম্মদকে কি ভুলতে পারে?
কথা বলেন বলতে পারে? সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার আগে কসম করলেন কয়টা? আরো জোরে বলেন। দুইটা কসম করলেন, দুহার কসম করলেন, পূর্বাহ্নের কসম করলেন, রাতের কসম করলেন। যখন রাত নিঝুম হয়, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, নবী, দিনের বেলা কাজকর্ম করার পর রাতের বেলা একটু বিশ্রামের প্রয়োজন হয়, আপনাকে একটু বিশ্রামের জন্য সময় দিলাম।